ভাই এই যে ছাত্র কই বড় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। স্বাধীনতা রক্ষার চাইতে স্বাধীনতা রক্ষার যে কাজটা অর্জনের ক্ষেত্রে রক্ষা করার কাজটা সবসময় অনেক কিছু করছে। তবে আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন করেছি, আমরাই দেশ করবো ইনশাল্লাহ। অনেক সুন্দর কাজ হচ্ছে, অনেক ভাই বোন চলে আসছে। আমার বাসা থেকে আমার মা আমার বাবা তারা জয়েন করার জন্য আগ্রহী হচ্ছে। প্রচুর মানুষ আমাদেরকে দেখে আমাদের এই যে আগে দেখলেন এক আপু ক্যাব দিয়ে গেল, আমরা কষ্ট পাচ্ছি দেখে। অনেকে খাবার নিয়ে আসছে, পানি নিয়ে আসছে। তো একটা নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে হুইচ ইজ ভেরি ইনক্রেডিবল। নতুন জিনিস হচ্ছে, মানুষের ট্যাবু ভাঙছে, ভয় ভাঙছে। মানুষের যে আগে একটা ভয় ছিল, ভীতি ছিল বা একটা আড়ষ্টতা ছিল যে না আচ্ছা ঠিক আছে আমি এটা করবো কিনা, মানুষ দায়িত্ব নিতে শিখছে এবং এটাই হবে আসলে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি গত রাতেরই ঘটনা বলি। আমারই এক ছোট বোন, ওর এলাকা মোহাম্মদপুরে এই ধরনের একটা নাশকতার ঘটনা ও আমাকে বলছিল। আমরা এখন রাত জাগি, যেটা হচ্ছে ওরা এ ধরনের নাশকতা শুনেছে, সাথে সাথে আনফোর্সকে খবর দেওয়া হয়েছে। সুন্দর করে আমরা ছড়িয়ে দিয়েছি কোন সেক্টরে কোন আর্মি পুলিশকে কীভাবে খবর দেওয়া যায়, এই ব্যাপারগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় কালেক্ট করছি। তারা অতি দ্রুত চলে এসে তারা নাশকতাকারীদের তাদের আওতায় নিয়েছে এবং এটার ব্যবস্থা হয়েছে। তো এইভাবে আমরা খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছি, সামনে আরও গুছিয়ে নিয়ে আসবো। আর নাশকতা দিন দিন কমবে, ভালো হবে, কারণ জনতা আসলে এখন তারা জেগে উঠছে। কোনো স্বৈরাচার একটা পাঠাইছি, আবার যে আসবে তাকেও পাঠাবো, কিন্তু স্বৈরাচারের কোনো সুযোগ দিবি। তো আমরা যাকে সিলেক্ট করবো, যাকে ভালো মনে করবো, সে দেশ চালাবে। সর্বপ্রথম আমি আমার সহপাঠী আমাদের পুরো বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে লাল সালাম জানাই এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে সকলে আমরা একত্র হয়ে স্বৈরাচারী শাসনকে আমরা নামাতে পেরেছি। এখন পুলিশ যখন বন্দী হওয়ার পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের ট্রাফিকের যে কাজগুলো, এগুলো সকল কাজ আমাদের ওপরই করতেছে। কারণ দেশটাকে স্বাধীন করেছে আমরা সকল ছাত্ররা, সকল স্টুডেন্টরা মিলে। এবং এই দেশ আমাদের, এই দেশ সকলের, এবং যেই পর্যন্ত এই দেশ আছে সেই পর্যন্ত ছাত্ররা আছে। আমরা কখনো রাস্তাঘাট ছাড়বো না, কখনো এই দেশকে ছাড়বো না। স্বৈরাচারী যেই আসুক না এখন, হ্যাঁ, কাজগুলো করতেছে আমাদেরকে মানে অনেক ভালো লাগতেছে, অনেক অনুপ্রেরণা পাইতেছি আমরা। অনেক সাধারণ পাবলিক, অনেক জনগণ আমাদেরকে পানি দিয়ে, অনেকে ছাতা দিয়ে, মানে সকলভাবেই সবাই আমাদেরকে সাহায্য করতেছে। যেরকম আমাদের কোটা যুদ্ধের সময় সবাই আমাদেরকে সাহায্য করেছিল, এখনও সবাই আমাদেরকে ওরকমভাবে সাহায্য করতেছে। এই পর্যন্ত যা পাইনি, আজকে আমি মানবতার খাতিরে নিজের দায়িত্বে যখন এখানে এসে দাঁড়িয়েছি, তখন দেখছি যে মানুষের ভালোবাসা আল্লাহ প্রদত্তভাবেই চলে আসতেছে। এটা আমার জন্য একটা বড় পাওয়া। আর যদি আপনি বলেন এই রোদের মধ্যে কষ্ট, তাদের এই হাসিটা দেখলে আমার কষ্ট অটোমেটিকই চলে যায় ভাই। গাড়ি ঘোড়ার কন্ট্রোলেই আছে আমাদের ইনশাল্লাহ। আমরা বাসগুলোকে যে কোনো জায়গায় থামাতে দিচ্ছি না, আমরা বাস স্টপের মধ্যে গিয়ে থামাতে বলছি। দেশের জন্য করছে, খুবই ভালো লাগছে। এখন আমরা যদি না করি তাহলে কারা করি? এক স্বৈরাচার নামাইতে পারলে আরেক স্বৈরাচার নামানো কোনো ব্যাপার না। এখন বাংলাদেশের মানুষ রাস্তা নামা শিখে গেছে। বাংলাদেশের মানুষ এখন মরতে জানে, দেশের জন্য মরতে জানে। নতুন কিছু হবে, এখন ইনশাআল্লাহ নতুন কিছু হবে, আশা করি লাভ।